ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে পাবদা মাছ এনেছে। তো পাবদা মাছ আমি এখন ধুয়ে পরিষ্কার করে, ও বেছে এনেছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে মেয়ে এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। তো হ্যাঁ, একটা পাবদা মাছের একটা রেসিপি বানাবো, সেটা নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। তো সেটাই দেখো, এই যে পাবদা মাছগুলো কত বড়, মেয়ে হাতে তুলে দেখিয়ে দিল। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা খুবই ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখো, এখানে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সরষের তেলেই রান্না করছি। দিয়ে এবারে আস্তে আস্তে পাবদা মাছগুলো আমি ভেজে তুলবো। তো পাবদা মাছ কিন্তু খুবই ফাটে, তাই খুব সাবধানেই আমাকে ভাজতে হয়েছিল। তবু দু একটা তেলের ছিটে কিন্তু আমিও খেয়েছি। তো দেখো, আর বলছি, একটা কিন্তু মিষ্টি কমেন্ট অবশ্যই করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর রান্নাটা না দুর্দান্ত হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারে। তো সবাই খুব ভালো থাকো, দেখতে থাকো আমার এই ভিডিওটা। তো দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে এসেছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলগুলোও কিন্তু আমি তেলটাও ওই কড়াইতে দিয়ে দিলাম, আর কিছুটা তেল দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো বলে রাখি, এখন এটা আমি কিন্তু পাবদা মাছের দই ঝাল করছি। তো এটাই হচ্ছে রেসিপিটার নাম, পাবদা মাছের দই ঝাল। দুর্দান্ত হয়েছিল খেতে। তখন দেখো, এবার আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কি দিচ্ছি দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো, আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নেব। দেখো, সেটাই করছি। তো পেঁয়াজটাকে ভালো করে খুন্তি দিয়ে, খুন্তি বলো স্প্যাচুলা বলো, তো আমি খুন্তিই বলি, তো ওটা দিয়ে ভালো করে একটু করে দিলাম। তারপরে দেখো, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পেঁয়াজটাকে ভাজছি, যাতে নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যাবে। তো দেখো, এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে একটা বাটনা করে রেখেছি, সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, সর্ষেটা আমি একটু সাদা সর্ষে আর হলুদ সর্ষেটা এক্ষুনি বাটলাম। আর ওই সাইডে যে দেখছো হলুদ রঙের, ওটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। তো ওই পোস্তটা কিন্তু আমার আগে থেকে বাটা ছিল, ফ্রিজে ছিল, তো ওটাও নিয়ে নিয়েছি। তো পোস্ত আর সর্ষে, এই সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর এখানে শুকনো লঙ্কা আছে একটা, তো ওইটাই বাটা, ওই বাটাটাই আমি এখানে ব্যবহার করব। আর দেখো, এই যে পেঁয়াজটা আমার প্রায় লাল লাল হয়ে গেছে ভাজা। তো এবার আমি কি করছি দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো পেঁয়াজটা দেখেই বুঝতে পারছো রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে ভাব এসে গেছে। তো এবার আমি এখানে একটা বাটিতে কিছুটা দই নিয়ে নিয়েছি, মানে 2 টেবিল চামচ মতো দই আছে, দেশি দইটাকে কারণ আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো টক দই এটা, তো সবাই জানো রান্নায় টক দই দেওয়া হয়। আর দেখো, এদিকে পেঁয়াজটা আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে বাটনাটা করে রেখেছিলাম, বা এই বাটনাটা দিয়ে দিলাম। তো বাটনাটাকে আমি একটু পরে কষিয়ে নেব। তারপর সেটাই করছি, বাটনাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এই যে বাটিটায় যে মশলাটা রেখেছিলাম, সেই বাটিটাতে ওই গ্রাইন্ডারের জারটা থেকে জল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সেটাই আমি এখন করছি, কষিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু আমি একটু হলুদ দেব। তো এখানে বেশি হলুদ দেওয়া যাবে না, কেননা যেহেতু দই দিয়ে করবো রান্নাটা, তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি অনবরত এইভাবে খুন্তিতে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু আমি ওই যে ফ্যাটানো দইটা আছে সেটাই কিন্তু অ্যাড করব। তো দইটা অ্যাড করার আগে কিন্তু আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, নাহলে দইটা ফেটে যেতে পারে। তোমরা তো সবাই জানো এটা, তবু বলে দিলাম। তো দেখো, ফ্যাটানো দইটা আমি এবার অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব।
দেখো সেটাই করছি। আর এই দই বাটিটায় আর একটু জল দিয়ে বাটিটা ধুয়েও আমি এটা জলটা এই বাটনাটায় দিয়ে দেবো। দেখো সেটাই করছি। তো এবার বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা আমি তরকারিতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো সেটাই করছি। এবারে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা আমার মানে ঝোল রাখবো ততটাই দিয়ে দিচ্ছি, গ্রেভি যতটা রাখবো ততটাই আমি জল দিলাম। তো যেহেতু এটা পাবদা মাছ দিয়ে করছি শুধু, তো এটা গ্রেভিটা আমি বেশি পাতলা রাখবো না, ঘন ঘনই করব, তাই পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো। তো দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো তোমরা তো জানোই যে সব তরকারিতে আমি একটু অল্প করে চিনি দিই, এতে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো সেই চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো ফুট আসার জন্য। তো দেখো এই যে ফুট চলে এসেছে। তো এবারে আমি মাছগুলো একে একে এখানে ছেড়ে দিচ্ছি। তো সব মাছগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে পুরো মাছটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে গ্রেভির সঙ্গে এটাকে মিশিয়ে দেবো। তবে আস্তে আস্তে মেশাতে হবে, কেননা মাছ তো ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে কিন্তু এই গ্রেভিটার সঙ্গে মাছগুলোকে মানে গ্রেভিতে মাছগুলো ডুবিয়ে দিতে হবে। তো সেটাই আমি করছি খুব সাবধানে। তো দেখো আমার প্রায় সব মাছগুলোই কিন্তু গ্রেভিতে ডোবানো হয়ে গেছে। তো এবার আমি কি করছি দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো এই যে ফুট চলে এসছে। তো এবার আমি এই সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম, তারপর দিয়ে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো কাঁচা লঙ্কাটা ভালো করে গ্রেভির সঙ্গে করে দিলাম, মানে ডুবিয়ে দিলাম। তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর একবার। দেখো ঢাকা চাপাটা খুলে নিয়েছি, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এই মুহূর্তে আমি একটু সর্ষের তেল এখানে ছড়িয়ে দিলাম, যেহেতু এখানে আমি সর্ষে বাটা তারপরে পোস্ত বাটা দিয়েছি। তো সর্ষের তেলটা দিলে যেন খুব ভালোই আসবে, একটা গন্ধ আসবে, স্মেল আসবে। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না? যেমন দেখতে হয়েছিল না, খেতেও কিন্তু সেরকম হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার পাবদার দই ঝাল করে খেও, দিলে বুঝতে পারবে যে কেমন হয়েছিল রান্নাটা। আমি তো আর তোমাদের খাওয়াতে পারবো না, খুব দেখাতেই পারবো, তাই বলছি। তো দেখো এবার আমি ফাইনাল লুকটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দেবো। এটাই কিন্তু আমার ফাইনাল লুক ছিল। তো এবার আমি গ্যাসটা জাস্ট অফ করেছি, তাই এখনও ফুটটা কমেনি। তো কাছ থেকে যেভাবে আমি দেখাই রান্নাটা, সেভাবে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না রান্নাটা? হ্যাঁ, যেমন সুন্দর হয়েছিল না রান্নাটা, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, আর অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো এইভাবে একটা পাবদা মাছের দই ঝাল, যেন তারাও বানিয়ে খেতে পারে। দেখো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একবার। তো এরপরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে পাবদা দিই। মাছের এটা কিন্তু দই দই পাবদা, মানে দই ঝাল। খাও দেখো দেখি কেমন হয়েছে। এমনি পাবদা মাছের ঝাল ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে। মিষ্টি তো বললো এটা নাকি বেশি ভালো লাগছে। কি বলো কিছু, কেমন লাগছে? ভালো হয়েছে। মানে এমনি ঝাল ভালো না এটা ভালো? এটা ভালো। তো বন্ধুরা দেখলে আমি ওই যে দই পাবদাটা বানালাম, ওটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল খুবই ভালো হয়েছে। তো সত্যিকারের খুব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে একবার দই দিয়ে পাবদা মাছ ট্রাই করতে পারো, খেয়ে খেতে কিন্তু খুবই ভালো হবে, তোমরা কেউ ঠকবে না খেয়ে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।